الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গানে মুহতারাম, বয়ান চলতেছিল ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের উপরে যারা ঈমান আনবে, সাতটা বিষয়ের উপর ঈমান আনতে হবে। তার একটা হলো কিয়ামত। তো আমি বলেছিলাম এই কিয়ামতের পরে ঈমান আনতে গেলে এখানে কয়েকটা বিষয় আছে। একটা মূল কিয়ামতের আগে ঘটবে কিয়ামতের আলামত, আর একটা হলো কিয়ামত তো 2 দিন, একদিন লন্ডভন্ড হবে, সব শেষ, আসমান নক্ষত্র সব শেষ, পাহাড় পর্বত। আর একদিন কবর থেকে সব উঠবে। এই 2 দিন হলো মূল কিয়ামত। বিচার হবে, আমল নামা দেওয়া হবে, পুলসিরাত পার হবে। এই গেল 2টা সাইড। তৃতীয় সাইড হলো পুলসিরাতের পরে কেউ জাহান্নামে থাকবে, কেউ জান্নাতে থাকবে, আর কিছু লোক সাময়িক আরাফে থাকবে। এরা অবশ্য শেষ পর্যন্ত জান্নাতে চলে যাবে। আরাফে শেষ পর্যন্ত কোন লোক থাকবে না, ওই একটু একটু করে আগাইতে থাকবে। পয়লা বলবে, আল্লাহ দোজখের তাপ লাগতেছে, আমার চেহারাটা একটু ঘুরায় দাও জান্নাতের দিকে। আল্লাহ বলবে, আর তো কিছু যাইবা না, আর যাবো না। ওয়াদা নিয়ে আল্লাহ ঘুরাই দিবেন, কিছুদিন সবর করবে, আর পারবে না। আবার দরখাস্ত করবে, আল্লাহ আমাকে একটু জান্নাতের গেটের কাছে থাকতে দাও, ভিতরে ঢোকানোর দরকার নেই, গেটেই রাখবো আমার। আল্লাহ বলেন, আর কিছু তো দেবে না, আর দেব না। তো আল্লাহ দিবেন, মা আগদারাকা, তোর থেকে বড় গাদ্দার আর দেখি নাই, কয়টা দিবেন। কিছুদিন সবর করে আবার আর এক দরখাস্ত করে, আল্লাহ আমাকে একটু জান্নাতের
দরজার মধ্যে নিয়ে যাও। বলে না যে জুতা রাখার জায়গায় একটু বসতে দেন, এরকম এই বলবে। আল্লাহ বলবে তুমি না কইছিলে আর কিছু চাইবে না? কইছিলাম তো আল্লাহ, এখন আমার মনটা চাইতেছে। এই করতে করতে আখের এই লোকটা বেহেশতের ভিতরেই ঢুকে যাবে। এই হাদিসটাকে বলা হয় হাদিসে মুসালসাল বিজহাক। হাদিসে মুসালসাল বিজহাক। জাহকুন মানে হাসা। হাসির কি হলো? এই হাদিসটা বলার সময় নবীজি হাসতেছিলেন। সে কিভাবে অনুনয় বিনয় করে আখের বেশে ঢুকে গেল, হাসতেছিলেন। এখন নবীজি থেকে যারা বয়ান করছে এই হাদিস, তারাও নবীজির অনুকরণে তাদের সাগরেদকে নবী শোনাইছে, তো তারা হাসতেছিল। এরকম করতে করতে আজ পর্যন্ত যত লোক এই হাদিস শোনাইছে সবাই হাসতেছিল, আর তাদের শ্রোতারা হাসতেছিল। এই জন্য এই হাদিসের নাম হয়ে গেছে হাদিসে মুসালসাল বিজহাক। আজিব আজিব হাদিস আছে। আমরা যে আত্মায়াত পড়ি, এই হাদিসটার নাম হলো হাদিসে মুসালসাল বিল মুসাফাহা। হাদিসে মুসালসাল বিল মুসাফাহা। নবীজি এই আত্মায়াতের নাম শিখাইছিলেন। এইটা 3 রকম আত্মায়াত আছে। এটা তখন শিখাইছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে। তখন ওনার হাত ধরে রাখছিলেন, এই অবস্থা শিখাইছেন। উনি যাকে শিখাইছেন, যাকে যখন শিখাইছেন মুসাফার মতো করে হাত ধরে তারা শিখাইছেন। এইরকম করতে করতে এই হাদিস আমাদের পর্যন্ত পৌঁছছে। তো এই হাদিসের নাম কি হয়ে গেছে? হাদিসে মুসালসাল বিল মুসাফাহা। এই তো মূল কিয়ামতের দিন কি হবে এটা গত জুমায় বলা হয়ে গেছে। এখন যেটা শুরু হইতেছে, কিয়ামতের পরে তো জান্নাত আর জাহান্নাম, আর তো কিছু নেই। আরাব তো খালি হয়ে যাবে। আরাব কি হয়ে যাবে? খালি হয়ে যাবে জান্নাত আর জাহান্নাম। তো আগে জান্নাতের বয়ান শুরু করতেছি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করুক। জান্নাত কিন্তু মূল উদ্দেশ্য না, এটা আমি আগেও বলেছি আপনাদেরকে। মূল লক্ষ্য উদ্দেশ্য কিন্তু জান্নাত না। মূল লক্ষ্য উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিদার, আল্লাহকে দেখতে পাওয়া। এইটা হলো একটা মুমিনের চরম পরম লক্ষ্য উদ্দেশ্য। আমার মাওলা আমার উপরে খুশি হয়ে যাক, আমি যেন আখিরাতে আমার মাওলাকে দেখতে পারি। আল্লাহকে দেখার থেকে বড় কোনো নেয়ামত বেহেশতে নেই। ওইটা কিন্তু মূল লক্ষ্য। ওইটা তাহলে জান্নাত কেন চাইতেছি? জান্নাতকে এই জন্য চাওয়া হইতেছে যে জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি প্রকাশ করার স্থান। আল্লাহ তাআলার সন্তুষ্টি
প্রকাশ করার স্থান। আল্লাহ যে আপনার আমার উপরে খুশি আছেন, আল্লাহ খুশি থাকেন, এটা প্রকাশ হবে কোন জায়গায়? দোজখে? এটা প্রকাশ পাবে বেহেশতের মধ্যে, ওইখানে আল্লাহর দিদার হবে। তাই কি চাওয়া হয়? জান্নাত চাওয়া হয়। জান্নাত কোন লক্ষ্য উদ্দেশ্য না, লক্ষ্য উদ্দেশ্য অন্যটা, কিন্তু সেটা পাওয়া যাবে কোথায়? হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, এখানে গাড়ি বাড়ি কোনো লক্ষ্য উদ্দেশ্য না, সব আনুষঙ্গিক, সব টয়লেট। লক্ষ্য উদ্দেশ্য এখান থেকে কিছু নেকি হাসিল করা, কিন্তু জান্নাতে থাকতে লাগবে। দুনিয়ার সব টয়লেট, টয়লেট থেকেও নিচে, কারণ হাদিসে শব্দ আছে আর দুনিয়া মালউনাতুন ও মালউনাতুম মা ফিহা। দুনিয়া অভিশপ্ত, টয়লেট তো অভিশপ্ত না। কিন্তু টয়লেট যে কইছি আমি অনেক হালকা করে কইছি, আসলে আরো খারাপ। সেই মাল্যউন জায়গায় কেন পাঠানো হয়েছে? এইখানে এমন একটা জিনিস পাওয়া যায় যেটা জান্নাতে থাকতে লাগবে, জান্নাতে ঢুকতে লাগবে, ওইটা আর কোথাও পাওয়া যায় না। তো এই জায়গায় আপনাকে আমাকে পাঠানো হয়েছে। দুনিয়া উদ্দেশ্য না, ওই এখান থেকে কিন্তু ইবাদত করা ওইটা উদ্দেশ্য, ওটা উদ্দেশ্য। তো জান্নাত উদ্দেশ্য না, আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য। তবে সন্তুষ্টি পাওয়া যাবে কোন জায়গায়? জান্নাতে। তাই জান্নাত চাওয়া হয়। এখন এই জান্নাতের বয়ান কিভাবে দেওয়া সম্ভব? কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন 21 পারা সূরা আলিফ লাম মিম সিজদা, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। কোন মানুষ জানে না, ফালা তা'লামু নাফসুম, কোন মানুষ জানে না কি মা উখফিয়া লাহুম, যা তাদের জন্য গোপন রাখা হয়েছে। উখফিয়া, গোপন রাখা হয়েছে। কি সেটা? মিন কুররাতে আয়ুন, চোখের ঠান্ডক, চোখের শীতলতা, চোখ জোড়াই যাবে। একই একই জান্নাতের প্রত্যেকটা জিনিস দেখে হতভম্ব হয়ে যাবে। সুন্দর তো হয়, এইরকম সুন্দর তো হয় না। কিন্তু হুর দেওয়া হবে, শাব্দিক অর্থ কি? এর মূল শব্দ হলো হায়রান। কোরআন আছে ইয়াতিহুনা ফিল আরদি হায়রান, হায়রান থেকে হুর। তো হায়রান থেকে হুর কেন নেওয়া হলো? হুর যখন দেখবে তো সে হয়রান হয়ে যাবে। তাহলে সুন্দর তো হয়, অনেক সুন্দর তো দেখছি আমি দুনিয়াতে, এই কি সুন্দর, একটু মাথায় করতেছে না, এত সুন্দর, কল্পনার বাইরে। প্রত্যেকটা নেয়ামত এরকম। আল্লাহ কোরআনে বলেন উখফিয়া লাহুম, এই নেয়ামতটা তাদের জন্য লুকায় রাখা হয়েছে, গোপন করা হয়েছে। এলো কোরআন। হাদিস কি বলে? আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি নেক বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি এমন জান্নাত। জান্নাত শাব্দিক অর্থ হলো বাগবাগান, ফুলের গাছ আছে, ফলের গাছ আছে, আসলে সেখানে বিল্ডিংও আছে, স্বর্ণের ইট, সেখানে হুর আছে,
সেখানে কয় রকম কাবাব নেবেন? লাহমে তয়রিম মিম্মা ইশতাহুন, কত কিসমের কাবাব, আল্লাহ, কত কিসমের পানীয় নেবেন, 4 রকম নহর থাকবে, বহুত কিছু আছে, কিন্তু একটা অংশ দিয়ে নাম দেওয়া হয়েছে। কোন অংশ? ওই যে বাগান আছে, যে বাগান, ওটা দিয়ে নাম দেওয়া হয়েছে। জান্নাত শব্দের অর্থ বাগান, শুধু বাগান, বিল্ডিং নেই। জান্নাতি বিবি নেই, ছোট ছোট বাচ্চা খাদেম, এটাকে বলা হয় গিলমান। গিলমান নেই। 4 রকম নহর, দুধের নহর, শরবতের নহর, হ্যাঁ, মধুর নহর, মিঠা পানির নহর, বহুত কিছু, কিন্তু একটা অংশ দিয়ে নাম দেওয়া হয়েছে জান্নাত, বাগান। কারণ বাগানে একটু ঘোরাফেরা করা, বিশ্রাম করা, একটু বসে ফল খাওয়া মানুষের কাছে খুব প্রিয়, খুব প্রিয়, কিন্তু এটা দিয়ে নাম দেওয়া হয়েছে। তো এই হাদিসে বলা হয়েছে আমার নেক বান্দার জন্য এমন জান্নাত আমি তৈরি করেছি, মা লা আইনুন রাআত, এই জান্নাত কোন চক্ষু কোনদিন দেখে নাই, কোন চোখ দেখেনি। ওয়ালা উযুনুন সামিআত, কোন কান এই জান্নাতের বয়ান শোনে নাই, কোন কান শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের কল্পনাতেও আসে নাই জান্নাত এরকম হবে। এটা কোন মানুষের কল্পনাতেও আসে নাই যে এইরকম হবে, কল্পনা আসে নাই। জান্নাতের বয়ান কেউ কোনদিন কানেও শোনে নাই, আর জান্নাতের নিয়ামত কেউ কোনদিন চোখে দেখে নাই। এখন চিন্তা করেন, তাহলে যেটুক কোরআন হাদিসে আসছে তো বোঝা গেল এরা মূল জান্নাতের কিছুই না। যেটুক আলোচনা আসছে সির্ফ একটা আইডিয়া দেওয়ার জন্য, এই টাইপের একটা আইডিয়া, জাস্ট আইডিয়া দেওয়ার জন্য, ধারণা দেওয়ার জন্য কিছু কথা বলা হয়েছে। সেটা মূল জান্নাতের থেকে যদি পার্সেন্টেজ বের করেন যে এটা কি 1000 ভাগের 1 ভাগ হবে, বা 1,00,000 ভাগের 1 ভাগ হবে, বা 1 কোটি ভাগের 1 ভাগ হবে, তো কোনো ভাগের মধ্যে পড়বে না। যা বলা হয়েছে আইডিয়া দেওয়ার জন্য, এইটা কোনো ভাগের মধ্যে পড়বে না, ভাগের বাইরে। এই জন্য এটা বলা সত্ত্বেও, যতটুকু আল্লাহ বলছে টুকটাক বলা সত্ত্বেও এ কথা বলা সহি হয়েছে যে কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, তারও কল্পনা আসে নাই। কোনটা মূল জান্নাত কিরকম হবে, এই তো টুকটাক আস্তে আস্তে কইছে। কারণ সেখানে সর্বনিম্ন জান্নাতি যে যার জাররা বরাবর ইমান আছে, জাররা বরাবর ইমান, বালুকনা, অর্থাৎ এই 7টা সে বিশ্বাস করে। জাররা বরাবর ইমান মানে কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এই 7টা সে বিশ্বাস করে, কিন্তু তার বিশ্বাসের স্তরটা এত নিচে যে এর নিচে আর নেই। তার বিশ্বাসের স্তর এত নিচে, তো ওর নিচে আর নেই। ওর থেকে নিচে নামলে সেটাকে বলা হবে সন্দেহ, আরো নিচে নামলে বলা হবে অস্বীকার। ওইটা বিশ্বাসের
আখেরি স্তর, এটাকে বালুকানা বলা হয়। এই 7টাকে বালুকানা করলে হবে না, 7টা থাকতে হবে, কিন্তু এর প্রয়োজনে বিশ্বাস। এই বিশ্বাস নবীদেরও আছে। নবীদের বিশ্বাস তো বিশাল, পাহাড় থেকে বেশি। সাহাবীদের বিশ্বাস তার থেকে কম। এইরকম করতে করতে কম হইতে হইতে এক লোকের বিশ্বাস কোন পর্যায়ে? বালুকণা, এর নিচে আর নেই। এই বালুকণা বিশ্বাস ওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত দান করবেন, তো এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত দান করবেন। আল্লাহ যখন ঘোষণা করবেন, তো সে বুঝবে কি মজাক। আল্লাহ বলে আমার সাথে মস্কারা করছে, আল্লাহ আমি কি এর উপযুক্ত, আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন? আল্লাহ বলো, দেখো আমি মাওলা, আমি ঠাট্টা করি না, ঠাট্টা করা আমার সাজে না। আমি যা বলছি তুমি এটাই পাবা, তোমার সাথে কোনো মজাক করি নাই, এটাই পাবা। তো এটাই দেওয়া হবে সর্বনিম্ন জান্নাত। তা আমাদের তো মাথায় ধরবে না, এটা কি করবে? এত বড় জান্নাত কি কাজে লাগবে? মাথায় আসতেছে না আমাদের। 5 বিঘে দিলে তো হয়ে যায়। গুলশানে একটা লোক 5 বিঘার উপরে বাড়ি বানাইতে পারে, সে তো দুনিয়ার রাজা। সে 11 গুণ দুনিয়া, কি করবে? না মাথা আসবে না, কিন্তু বিশ্বাস করতে হবে। এর উদাহরণেই মায়ের পেটে যে শিশু এই 1 বিঘা জায়গার মধ্যে আছে, কতটুকু জায়গা, তাকে যদি কোনোভাবে বলা যায় কোন মেশিন টেশিন দিয়ে, তুমি দুনিয়া আসলে হ্যাঁ তোমাকে 10 বিঘা জায়গা দেওয়া হবে তোমাকে, আমরা আগের থেকেই তোমার জন্য রেডি করতেছি, 10 বিঘা জায়গা দেওয়া হবে। তো সে বলে 10 বিঘা কি করবো আমি? আমার তো এই 1 বিঘাতে কি হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে। আমার খাওয়া দাওয়া ঘুম সব এখানে আরাম হইতেছে, কোনো শর্ট পড়তেছে না। তো 1 বিঘা জল যথেষ্ট হইতেছে, আমাকে 10 বিঘা কি জন্য দিবেন? মানে যাইতে তো আমার কষ্ট লাগবে, এত বড় জায়গা। তো মায়ের পেটের মধ্যে এই শিশুকে দুনিয়ার 10 বিঘা বোঝানো সম্ভব না। কেন, কি কাজে? ঠিক আমরা যারা দুনিয়ার পেটে আছি, দুনিয়ার পেটে আছে, তারা ওই 11 দুনিয়া বুঝতে সক্ষম না। ওর যে আপত্তি, আমাদের সেই আপত্তি। এত বড় জান্নাত কি কাজে লাগবে? কিন্তু গেলে তো ছোট মনে হবে। আল্লাহ কত লোক 1000 গুণ বড় দুনিয়ার, 1000 গুণ বড় জান্নাত পেয়েছে। আল্লাহর কাছে জায়গার শর্ট আছে। আল্লাহ আমার কাছে এত প্রশস্ত জায়গা আছে, তোমার চিন্তা চেতনা আসবে না। এক একজনকে যদি 1000 গুণ বড় জান্নাত দেয়, এই দুনিয়ার সমান 1000 গুণ। তা আল্লাহর কাছে এত খালি জায়গা আছে, এই খালি জায়গার ভিতরে এক একজনের জান্নাত ভাসতে থাকবে। দুনিয়া যেরকম ভাসতেছে, এক একজনের জান্নাত ভাসবে। সূর্য 13 লক্ষ গুণ, এই সূর্য তো ভাসতেছে। এই সব মানুষের জান্নাত দিয়ে দিবে জান্নাতীদেরকে, এই কোনো জায়গার কোনো শর্ট পড়বে না। জান্নাতীরা বাবা আদম আলাইহিস সালামের মতো হবে, অর্থাৎ এক একজন 60 হাত লম্বা,
কত? 60 হাত লম্বা। জান্নাতি পুরুষ মহিলা সকলের একই বয়স হবে, 33 বছর বয়স। জান্নাতে যখন যাবে কত বয়স? এই বয়সের মধ্যে আর কোন রদবদল হবে না, তাহলে কোন বুড়া হওয়ার কোন কারবার নেই, সবসময় 33, সবসময় 33। 33-এর বিশেষ ফজিলত বোঝা গেল। 33 বছর বয়স হয়তো যৌবনের পরিপূর্ণতা এখানে হয়। যৌবনের 33 কেন নিলেন আল্লাহ? এই হবে। জাহান্নামীরা কিন্তু বিশাল এক একজন, কত বিশাল এটা বলা হয় নাই, তা অনেক মেশিনপত্র নিয়ে হিসাব করতে হবে। কারণ তার মুখে যে 32টা দাঁত, একটা একটা দাঁতের কথা বলা হয়েছে উহুদ পাহাড়ের মতো, 3 মাইল লম্বা। এরকম 32টা দাঁত আপনি ফিট করেন, এই দাঁতগুলো বসার আগে দুই সারি করে, তাতে কত জায়গা লাগে দেখেন। পরে দাঁতের সাথে মিল করে চেহারা কতটুকু হওয়ার দরকার। দাঁত যে এলাকা নিয়ে আছে চেহারা দাঁতে বড় না, তো চেহারা হিসাব বের করেন। চেহারার থেকে আবার কি বের করেন? বডি। চেহারা যতটুক, হ্যাঁ, আরো 6 গুণ বড় হলো তার বডি, লম্বা। অনেক বড় করে দেওয়া হবে যাতে তারা ওই কঠিন শাস্তি অনুভব করতে পারে, কঠিন শাস্তি অনুভব করতে পারে। তারা বিশাল দেহের হবে। তাদের সম্পর্কে আসছে, তারা যে জাহান্নামে কাঁদবে, জাহান্নামে কাঁদতে কাঁদতে তাদের চোখ দিয়ে যে নালা হবে, নালা, তাজরি ফিহা সুফুন, ওখান থেকে ওই নালার মধ্যে দিয়ে জাহাজ যাইতে পারবে। অনেক বেকুব করে মৌলবীদের মাথা খারাপ হয়ে গেছে, চোখের নালা হয়েছে, এর মধ্যে যে জাহাজ কেমনে যায়? কিন্তু এটা দেখলো না, এর 32 দাঁত, 32টা উহুদ পাহাড়, এই চেহারাওয়ালা চোখ কত বড়, আর এই চোখের থেকে যদি পানি জারি হয়, এটা নদী হয়ে যাবে, নদী হয়ে যাবে। এখানে জাহাজ দেখতে অসুবিধা কি তোমার? কোন অসুবিধা নেই। যাই হোক, সেখানে বিল্ডিং গুলো হবে স্বর্ণ, 1 ইট স্বর্ণের, 1 ইট রূপার। গাঁথনি হবে মুস্ক আম্বারের, এই সিমেন্টের গাঁথনি না, মুস্ক আম্বার এর গাঁথনি হবে। লামিনাতুম মিন যাহাব ও লামিনাতুম মিন ফিদ্দা, এলো বিল্ডিং। আর এক একজনকে দুনিয়ার বিবি ছাড়াও 70 জন হুর দেওয়া হবে। দুনিয়ার বিবির নামও এখানে হুর হয়ে যাবে, বাকি তার ফজিলত বেশি হবে, কিন্তু ইবাদত বন্দেগী করে গেছে, এই জন্য অন্য হুরদের তুলনায় এর ফজিলত বেশি হবে। হ্যাঁ, অনেকে প্রশ্ন করে, পুরুষরা 70 জন পাইল, তো মহিলারা 70 জন স্বামী পাবে না? ঠিক আছে, দাবি করে দিলে পাবে। তুমি একটা মহিলা দেখাও, তস্তিও নাসিন বাদে, একটা মহিলা দেখাও যে এতগুলি স্বামী পছন্দ করে। কোন দিনদার মহিলা দেখাও যে 1-এর বেশি স্বামী পছন্দ করে। লা হাওলা পড়বে। কোন মহিলা একাধিক স্বামী পছন্দ করে না। আর ও তো খাচ্চর হয়ে গেছে, ওর কথা বাদ, ও হিসাবের বাইরে।
ও এক ধরনের জানোয়ার। এতগুলো হুট দেওয়া এবং তাদের মনোরঞ্জনের জন্য, খেদমতের জন্য নাবালেগ গিলমান থাকবে, বাচ্চা এরা থাকবে। সব ধরনের ফলের বাগান থাকবে। সে ফল আজীব। কোন কেউ তো কলা খাইলে কলাই হবে, আম খাইলে আম হবে, আবার কোন সময় ব্যতিক্রম হবে। ঔতুবিহি মুতাশাবিহা। আম ছিলছেন, খাইতেছেন, দেখেন যে পেয়ারা। কলা ছিলছে, খাইতেছে, দেখে যে আম। তাকে খুশি করার জন্য আল্লাহ এরকম করবেন। বিভিন্ন ফল আর কত রকম যে কাবাব আর রুটি, লাহমে তয়রিন মিম্মা ইয়াশতাহুন। তোমার খেয়ালের মধ্যে যত কাবাব আসতে পারে সব কাবাব থাকবে। যত রকমের শরবত আর ফলের বাগান, যার নিচ দিয়ে কুলকুল করে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, নালা প্রবাহিত হচ্ছে। এর কিছুটা দৃশ্য পাওয়া যায় সিরিয়াতে, আর কিছুটা দৃশ্য পাওয়া যায়, তো মূল জান্নাতের সাথে মিলবে না, সামান্য একটু মিল আছে। আর কিছুটা দৃশ্য পাওয়া যায় কাশ্মীরে। এই জন্য এই দুটো এলাকাকে ভূস্বর্গ বলা হয়। প্রচুর ফলের বাগান, আর এই বাগানের নিচে মিঠা পানির ঝর্ণা প্রবাহিত হয়েছে। ফল যেরকম মিঠা, পানি এরকম মিঠা। এইসব থাকবে জান্নাতের মধ্যে। সেখানে কোনো পেশাব পায়খানা নেই, কোনো পেশাব পায়খানা নেই, মহিলাদের মিন্স নেই, কিচ্ছু নেই। খাবে এক এক বৈঠকে 40 বছর খাবে। খাওয়ার পরে একটা ঢেকুর আসবে, অত্যন্ত সুঘ্রাণ আসলে সব শেষ, হজম হয়ে গেছে, সব হজম হয়ে গেছে, আবার খাইতে পারবে। এরপরে জান্নাতের শুক্রবার বিশেষ ধরনের একটা দিন হবে। এটা আজকে আর বলার টাইম নেই। জান্নাতের বিশেষ একটা নিয়ামত হলো জান্নাতের শুক্রবার। এটার জন্য আপনারা আরেক শুক্রবার অপেক্ষা করেন, তাহলে জান্নাতের শুক্রবারে কি দেওয়া হবে ইনশাআল্লাহ এটা আপনাদের খেদমতে পেশ করা হবে। তো বুঝবেন জান্নাতের শুক্রবার কি জিনিস। আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত দান করেন। তো আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।